হ্যালো আমার পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। তো এই গরমে সবাই ভালো থেকো এই কামনাই করি। তো অপর্ণা দেখো গরমে নিয়ে চলে এসেছে দারুণ টেস্টের মুখরোচক একটা রেসিপি। তো চলো বানিয়ে নেওয়া যাক। তো দেখো রেসিপিটা বানানোর জন্য একটা আম নিয়েছি। তো আমটা একটু পেকে গেছে, তো দেখতেই পাচ্ছ একটু নরম নরম হয়ে গেছে। কি করবো বলো তো? তো এত গরম তো আম পেকে যাচ্ছে। মুসুর ডাল নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা গোটা লাউ নিয়েছি। তো ছোট্ট একদম কচি লাউ, তো এতটাই আমার লাগবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। প্রথমেই বলছি, তো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো কুকারে করব না কোনো রকমই, তো কড়ার মধ্যেই করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো ঠিক আছে, তো এখানে ডালটা সেদ্ধ হবে, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডালটা সেদ্ধ হবে। ডালটা সেদ্ধ হওয়ার পর আমি কি কি করতে থাকি, তো এক স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তবেই বুঝবে তো অপর্ণা কী করতে চলেছে। তো এখানে ডালটা দেখো, দেখে মনে হচ্ছে ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো একটু একটু ফেনাগুলো উঠিয়ে নিচ্ছি, সবগুলো ওঠানো যায় না। কুকারে হলে তো উঠানো যেত না, তো কড়াই বলে ফেনা দেখতে পাচ্ছি উঠিয়ে নিচ্ছি। দেখো ডালটা আমি একটু দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর কাটাকুটির খেল দেখালাম না, লাউটাও সব কেটে ঠিকঠাক করে রেখেছি। তো লাউটা একদমই কচি লাউ, ছোট্ট একটা লাউ ছিল। তো আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি জানো, তো সেই জন্য গোটা লাউটাই লেগে গেল। তো এখানে দেখো লাউটা আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো লাউ দিয়ে আম দিয়ে কেউ টকের ডাল খেয়েছো? তো অপর্ণা সেটাই শেয়ার করতে চলেছে। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? আমি কাউকে শেখাচ্ছি না। তো আমি যে প্রসেস করি তো সেটাই শেয়ার করে দিলাম। তো গরমে কিন্তু এরকম মুখরোচক ডাল একটা থাকলে না সত্যি আর এই ডালের সঙ্গে একটা আর অন্য কিছু লাগবে না, একটা আলুর চোখা মানে আলু ভাতে হলেই হয়ে যাবে, আর অন্যান্য কিছু লাগবে না। তো দেখো এখানে ডাল লাউ দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে। তো হলুদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো হলুদ দিয়ে ডাল ঘটিনি দিয়ে আমি ঘেঁটে নিচ্ছি। তারপরে কি কি দিতে থাকি তো দেখতে থাকো। একদমই সিম্পল একটা রান্না, তো এর মধ্যে কোনো রকম ঝামেলা নেই। তো এই গরমে এরকমও ডাল খেতে পারো। তো লাউয়ের গুণাগুণ তো জানো, মুসুর ডাল লাউ, তারপরে আম দেখেছো আমটা একটু একটু পেকে গেছে। তো আমি আমটা মানে কাটার পরে দেখিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কীভাবে স্কিপ হয়ে গেছে। যাক ছাড়ো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আমটা আমি এভাবেই দিই। তো এখানে দেখো কাঁচা লঙ্কাও কিছু দিয়ে দিচ্ছি, লাল লাল কাঁচা লঙ্কা, যেহেতু ঝাল ঝাল খেতে পছন্দ করি তো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এখানে আমটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, আর ডালও প্রায় আমার হয়ে গেছে। তো ডালটা ছোঁক লাগানোর পালো। তো ঠিক আছে, চলো ডালটা আমি ছোঁক লাগিয়ে দিই। তো কী দিয়ে ছোঁক দেবো, একদমই নর্মাল একটা রেসিপি। এইভাবে তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো। সবাই তো সব রকমভাবে করে থাকো, তো আমার রেসিপিটা একবার করে ট্রাই করতে পারো। তো এখানে আলাদা করার মধ্যে ওটা যেহেতু অনেকটাই ডাল ছিল, ওই জন্য ঢালাঢালি করলাম না। তো আলাদা করার মধ্যে সর্ষে ফোড়ন আর তেজপাতা আর লঙ্কা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই টকের ডালটাই কিন্তু ফোড়নের মধ্যে সর্ষে ফোড়নটা দিলেই ভালো হয়, বেশি করে কালো সর্ষেটা দিলে ভালো লাগে। তো কালো সর্ষে অনেকে থাকে না, তো কালো সাদা সর্ষেও দিতে পারো, আর পাঁচ ফোড়ন দিতে পারো, নাও দিতে পারো। তো দেখো এখানে এটা ভেজে নিয়ে আমি ছোঁকটা লাগাবো। আর অপূর্ব অপূর্ব টেস্ট মুখরোচক একটা ডাল। তো এই গরমে অবশ্যই করে তোমরা বানিয়ে খেও, পেটও ভালো থাকবে আর মুখে মানে ভাতটাও খেতে ভালো লাগবে। তো সেই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলবে। আর দেখো এখানে ছোকটা লাগিয়ে দিয়েছি আমি। তো ছোক লাগানোটা কীভাবে স্কিপ হয়ে গেলো ওটাও বুঝতে পারলাম না। তো আমার এই লাউ দিয়ে আম দিয়ে মুসুর ডাল কেমন হলো, তো অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক তো করবে। পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আসছো, মানে চ্যানেলটাকে কি বলবো, চ্যানেলটাকে মানে স্কিপ করে চলে যাচ্ছ, মানে ভ্যালু দিচ্ছ না। তো সেই জন্য বলছি চ্যানেলটায় ভিজিট করে নাও, অল ঘন্টি বাজিয়ে দাও, সাবস্ক্রাইব করে দাও, নিত্য নতুন ভিডিও দেখতে পাবে, নেপালের সিনস্ট্যান্ড দেখতে পাবে। তো চলো আমার কমপ্লিট। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। এই গরমে সবাই সাবধানে থেকো এই কামনাই করি। তো সবাই ভালো থেকো। এখানে দেখো আমি কিছুটা টাইম পর খাবার থালিতে দেব, তো রেডি করছি। তো সেই জন্য দেখো একদমই এই ডালটা কিন্তু পাতলা করলেও ভালো লাগে, গ্রেভি করলেও ভালো লাগে। তো আমি গ্রেভি করেছিলাম, যেহেতু এত কিছু পড়েছে গ্রেভি তো হবেই, বেশি পাতলা হবে না। আর সিটি লাগালে এত বেশি গলে যেত, তখন পাতলা হতো। কিন্তু এই ডালটা কড়াই করলেই ভালো লাগে, সিটি লাগালে কিন্তু অতটাও টেস্ট লাগে না। তো সেই জন্য আমি কড়ার মধ্যেই করলাম। তো চলো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর কিছু বলছি না। তো আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। এতটা সময় ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা।